আমেরিকার সমাজ ও সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা। নিউ ইয়র্কে বইমেলায় রেহমান সোবহান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে হাকিকুল ইসলাম খোকনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ মিলন মেলা ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। গত শুক্রবার ২২ মে ২০২৬ নিউ ইয়র্কের জামাইকার পারফর্মিং আর্টস সেন্টারে ৪ দিনব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করা হয়। এবারের মেলার প্রতিপাদ্য হল যত বই তত প্রাণ। সোমবার ২৫ মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, গত ৩৫ বছরে বাংলাদেশিরা আমেরিকায় একটি দৃশ্যমান জাতিগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামী ৩৫ বছরে বাংলাদেশিরা এই দেশের সমাজ ও সংস্কৃতির এক অপরিহার্য অংশ হয়ে উঠবে। তিনি আরও বলেন, জাতির অগ্রযাত্রার জন্য সঠিক ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের নানা বিতর্কিত বিষয় নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। বাঙালির বুদ্ধিবৃত্তিক ও সামাজিক চিন্তাধারায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে অধ্যাপক রেহমান সোবহানের হাতে তুলে দেওয়া হয় মুক্তধারার সুকৃতজ্ঞ সম্মাননা ও আজীবন সম্মাননা। বিশেষ আলোচনায় অংশ নিয়ে সমাজবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেন, আমাদের প্রজন্মের কাছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের ধারণা ছিল অত্যন্ত দৃঢ়, কিন্তু বর্তমান সময়ে নতুন প্রজন্মের একটি অংশকে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি আকৃষ্ট হতে দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বাংলা বইকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বৃহৎ আন্তর্জাতিক অনুবাদের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ। বইমেলার আহ্বায়ক ডক্টর নজরুল ইসলাম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিৎ সাহাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ১৯৯২ সালে তার ব্যক্তিগত উদ্যোগেই নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার যাত্রা শুরু হয়েছিল। তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। বিশ্বজিৎ সাহার পরিকল্পনায় সাজানো প্রাক উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল দর্শকনন্দিত ও আবেগঘন। নিউ ইয়র্কের জনপ্রিয় টুলি মোবারক হোসেন ঐতিহ্যবাহী দলের বাদ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে মালবিকা চ্যাটার্জির নির্দেশনায় সঙ্গীত সাধনার শিক্ষার্থীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন আজি দক্ষিণ দুয়ার খোলা ও বাউলাকে বানাইল রে। স্মরণ পর্বে আগুনের পরশমণি সুরের আবহে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির ৩ গুণী ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উদ্বোধক ইমদাদুল হক মিলন, আব্দুল নূর, জিয়াউদ্দিন আহমেদ ও ডক্টর নজরুল ইসলাম সাক্ষ্যচিত্রের মোমবাতি প্রজ্বলন করেন। স্মৃতিচারণ ও পাঠ পর্বে রোকেয়া রফিক বেবী কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর রচনা অংশবিশেষ পাঠ করেন। শহীদুল আলম সাতচু ইতিহাসবিদ তপন রায় চৌধুরীর বাংলানামা থেকে নির্বাচিত অংশ পাঠ করেন। পাপি মনা ও তার দল শামসুদ্দিন আবুল কালাম স্মরণের সঙ্গীত পরিবেশন করেন। নৃত্যাঞ্জলি একাডেমির পরিকল্পনা ও চন্দ্রা ব্যানার্জি আলোকের নির্দেশনায় পরিবেশিত হয় মণিমুগ্ধকর নৃত্য পরিবেশনা আলোকের এই ঝর্ণাধারায়, হৃদয় আমার নাচারে এবং বাগিচায় বুলবুলি তুই। পরে নতুন বইয়ের ঘ্রাণ নিতে বইমেলায় যাবগো স্লোগানের মোহিতোষ তালুকদার তাপসের সঘোষণায় অংশগ্রহণকারীদের নিয়ে বইমেলার প্রাঙ্গণ প্রদক্ষিণ করা হয়। উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা অনুষ্ঠানটি অত্যন্ত উপভোগ করেন। উদ্বোধনী দিনে ছিল আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, স্মরণসভা ও সাহিত্য আড্ডা। বাংলা ভাষা ও সংস্কৃতির ৩ বিশিষ্ট ব্যক্তিত্ব মহাশ্বেতা দেবী, আবুল কালাম শামসুদ্দিন ও তপন রায় চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা ২০২৬ আয়োজক ও মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা। মেলায় বাংলাদেশ ও কলকাতার শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুক্তধারা ফাউন্ডেশন নিউ ইয়র্ক, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা প্রকাশন, আহমেদ পাবলিশার্স ইত্যাদি। গ্রন্থ প্রকাশ বিডিনিউজ24.com, অঙ্কুর প্রকাশনী, উন্নয়ন প্রকাশ, কথা প্রকাশ, কবি প্রকাশনী, নালন্দা, বাতিঘর, গ্রন্থকুঠির ও চলতি। অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বলেন, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা এখন শুধু বই বিক্রির আয়োজন নয়, এটি প্রবাসী বাঙালির সাংস্কৃতিক পরিচয়, আবেগ ও আত্মিক সংযোগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
4 দিনের এই বইমেলায় প্রতিদিন থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, শিশু কিশোর অনুষ্ঠান, লেখক পাঠক আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবাসী সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আগত বিশিষ্ট লেখক, কবি, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা এতে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ফরিদুর রেজা সাগর, দীপেন ভট্টাচার্য, তৌফিক ইমরোজ খালিদি, সুবোধ সরকার, ফারুক মুইন উদ্দিন, সাদাত হোসাইন, মোস্তফা সারওয়ার, জাফর আহমদ রাশেদ, গৌতম দত্ত, শামস আল মমিন, রোকেয়া হায়দার, ফেরদৌস সাজেদিন, আশরাফ কায়সার, রাজু আলাউদ্দিন, সৈয়দ জাকির হোসেন, বিরূপাক্ষ পাল, নজরুল ইসলাম মিন্টু, রানু ফেরদৌস, কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও লায়ন এবং কলামিস্ট হাকিকুল ইসলাম খোকন, বইপ্রেমী কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদা আহমেদ, আইল্যান্ড, আব্দুল মজিদ এবং মহিতোষ তালুকদার সহ আরও অনেকে। নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এবারের বইমেলায় বিশেষভাবে সাজানো হয়েছে তরুণদের অংশগ্রহণমূলক অনুষ্ঠানমালা। এর অংশ হিসেবে আগামী 25 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, সৃজনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তার AI প্রভাব, প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে AI মানুষের চিন্তা, সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, গণমাধ্যম ও সাংস্কৃতিক চর্চায় কী ধরনের পরিবর্তন আনছে তা নিয়ে নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরবেন নতুন প্রজন্মের বাংলাদেশি ও আমেরিকান তরুণরা। আলোচনায় অংশ নেবে দানিয়াল দর্পণ শামীম, প্রজ্ঞাত্তম সাহা প্রজ্ঞা, মিন্দেজ শ্রাবণী, ফারজিন কবির কাব্য, অদ্রিতা দে ও ধীরাজ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাব্বানী ভূঁইয়া। আয়োজকদের মতে মার্কিন সমাজে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণ 2 জেনারেশনের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা ভাষা ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আয়োজন সফল করতে নিরুপমা সাহা ও সীমা সুস্মিতার আন্তরিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন আয়োজকরা। বইমেলার সদস্য সচিব ডক্টর ওবায়দুল্লাহ মামুন, নুরুল বাতেন সহ সংশ্লিষ্ট অন্যান্যদের কর্মতৎপরতা ছিল লক্ষণীয়। মেলায় নিউ ইয়র্কের একজন লেখক আবুল বাশার বলেন, 35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় প্রথম দিনে 13টি বই নিয়ে গেছিলাম। মেলা উদ্বোধন হওয়ার 1 ঘন্টার মধ্যে সব বই বিক্রি হয়ে গেছে। ধন্যবাদ পাঠকদের, এত বই বিক্রি হবে জানলে আরও বেশি বই নিতাম। নতুন লেখক হিসেবে আমার গর্ববোধ হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আয়োজক কমিটির সকলকে।